আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? এই যে আমি মাছটা নিয়ে পরিষ্কার করতে আসলাম, চিংড়ি মাছ। কাজের বুয়াকে দেই নাই, নিজেই পরিষ্কার করতে আসলাম যেন নিজে হাতে পরিষ্কার করতে পারি। দেখেন কত নোংরা থাকে মাছের ভিতরে। নিচ্ছি, দেখেন কি ময়লা, বালু ছিল, ময়লা। আমি কেচি দিয়ে চিংড়ি মাছটা আমি কাটতে পারি, কেচি দিয়ে। আবার পিঠের শিরদাঁড়াটা মধ্যে একটা রগ থাকে, কালো রগ, সেটা অনেকে জানে না। সেই রগ সহকারেই রান্না করে। আমি এটাও পরিষ্কার করে নিচ্ছি। ভিতরে দেখেন একটা লম্বা রগ থাকে, এই রগটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কাজের মেয়েরা তো এইভাবে কাটে না, ওরা মাঝখানের রগটা বের করে না, তারপরে মাথাটা ওইভাবে পরিষ্কার করে না। এর জন্য আমি নিজে হাতে এটা করে নিচ্ছি, করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে পরিষ্কার করা লাগে। যে এটা ময়লা না, তো এই যে আমি পরিষ্কার করে ফেললাম মোটামুটি। দেখেন এইটা আমি পরিষ্কার করে নিলাম ভালো করে। যে মাথাটা আরেকটা আমি দেখাচ্ছি, এটাও সেম ওইভাবেই পরিষ্কার করে নিব। মাথার ভিতরটা এই যে দেখেন কালো, আমি এটা ফেলে দিয়েছি, একদম টান মেরে ফেলে দিয়ে আমি ওইটা ফেলে দিচ্ছি। এটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। পিঠের ওই রগটা বের করে নিচ্ছি, সেম দুটো ওইভাবে আমি পরিষ্কার করে দেখালাম। বাকিগুলো আর দেখালাম না, একই নিয়মে ওই মাঝখানে রগটা আর এই মাথার ওই ময়লাটা বের করে ফেলেছি। পরে আমি কেচির সাহায্যে হলো লেস কেটে ফেলে দিব, বাকিগুলো কেটে ফেলে দিব। মাথা বাকিগুলো সব কেটে ফেলে দিব। এখন রোজার মাস, যাই রান্না করি ওইটাই দেখা যাচ্ছে পরের দিন থেকে যায়। বেশি রান্না করে রাখলে পরে মানে ফ্রিজে থেকে যায়, পরে কাজের বুয়াকে দিয়ে দিতে হয়। ফ্রিজেরটা পরে কেউ খেতে চায় না, এর জন্য রোজার মাস একবেলা জন্য অল্পই রান্না করছি, অল্প কিছু। এই যে মশলা কষানো হয়ে গেছে, তার উপরে সমস্ত মশলা দিয়ে একটু আদা বাটা, জিরা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর এই যে এগুলো দিয়ে আমার রান্না হয়ে গেছে। আমি সামান্য 2-4 পিস আলু দিয়েছি, আমার বাচ্চা আবার একটু আলু পছন্দ করে। আমি 2-4 পিস অল্প করে আলু দিয়ে আমি মাছটা একদম ভুনা করে রান্না করে ফেলবো। এটা একটু হালকা একটু ঝালও দিয়েছি, একদম মাখা করে ফেলবো মাছটা। আমার মাছটা বেশ রান্না শেষের দিকে হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ।